আচ্ছা, আজকে আমরা একটা মজার এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, খুব মজার এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্টে আমরা দেখবো যে একটা ভুতুড়ে কাণ্ড। এখন যদি এখানে একটা ভুতুড়ে কাণ্ড হয় কেমন লাগবে? কেমন ভয়ঙ্কর লাগবে? হঠাৎ যদি এখানে একটা ভুতুড়ে কাণ্ড ঘটে কেমন হবে ব্যাপারটা? ভয়ঙ্কর লাগবে। আমরা একটা ভুতুড়ে কাণ্ডই এবারে এখন এখানে একটা করব। কিভাবে করা যায়? আমরা ছোটবেলা থেকে বাড়িতে তো মোমবাতি ধরিয়েছি। হ্যাঁ, মোমবাতিটা আমি এই কাঁচের যে পাত্র আছে এই জায়গাটা সেট করছি। মোমবাতিটা সেট করলাম, সেট হলো। মোমবাতিটা সেট হওয়ার পর আমি এখানে একটু ফুড কালার যে আছে, এই যে বোতলের মধ্যে আমি একটু জল নিয়েছি আর একটু ফুড কালার মিক্স করেছি। এই ফুড কালারটা এবং এই জলটা অল্প যতটা পরিমাণ মতো আমি একটু নিলাম এই এর ভিতরে, বোঝা গেছে? আর একটু নিয়ে রাখলাম। এইবার আমি মোমবাতিটা আবার ধরিয়ে দিচ্ছি, ধরিয়ে দিলাম। মোমবাতির মধ্যে জ্বলুক। তাহলে এখানে জল আছে তো, আমরা দেখতে পাচ্ছি জল আছে, আলো জ্বলছে মোমবাতির। এইবার ভুতুড়ে কাণ্ড মজাটা কি আছে এখানে, যে ভূত আছে কিনা আমরা এবারে দেখি যে ভুতুড়ে কাণ্ডটা কি। চলো দেখা যাক এবারে আমাদের আজকের এক্সপেরিমেন্ট, আমাদের আজকের সায়েন্স, আমাদের আজকের এক্সপেরিমেন্ট কি আছে। আমি এই বোতলটা মোমবাতির ভেতরে প্রবেশ করালাম। ধীরে ধীরে মোমবাতির ভিতরে ঢুকছে ঢুকছে ঢুকছে, কি হয় দেখা যাক। দেখো ধীরে ধীরে এই মোমবাতি কিন্তু নিভে যাবে, ধীরে ধীরে নিভে যাবে। তুমি দেখো নিভছে নিভছে, ভেতরে অক্সিজেন কমে গেছে, মোমবাতি নেভে গেছে, জল উঠছে, জল উঠছে, জল একা একা উঠছে। ভুতুড়ে কাণ্ড ঘটেছে। এই বোতলের মধ্যে জল একা একা কেন উঠে আসছে? এখানে ভুতুড়ে কাণ্ড। ভূত কোথা থেকে এলো? ভূত কোথা থেকে এলো? তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্ট, যে বোতল, এই বাটির ভেতরে জলগুলো সব বোতলের ভেতরে কে নিয়ে এসেছে, এটা আমাদের আজকের এক্সপেরিমেন্ট। যে বাটির ভেতরে জলগুলো দেখছো কিভাবে সব বোতল টেনে নিল। হ্যাঁ, দেখতে পাচ্ছ? তাহলে এখানে তো সায়েন্স বলছে, আমরা যেহেতু এডুকেশনের সাথে যুক্ত রয়েছি তাহলে এর মধ্যে আমরা সায়েন্স খুঁজবো যে কি আছে এটা। যে বিষয়টা হচ্ছে, দেখো প্রথমে বলি যে আগুনটা কেন নিভলো। আগুনটা কেন নিভলো? আগুনটা নেবার কারণ হচ্ছে ভিতরে অক্সিজেন কমে গেছে, সেই জন্য মোমবাতিটা নিভে গেল। অক্সিজেন ছিল না তাই মোমবাতি নিভে গেছে। দ্বিতীয়ত, এবার ভিতরে যখন আগুনটা জ্বলছিল তখন আগুন যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত ওই ভেতরে যে বায়ুগুলো ছিল সেই বায়ুগুলোর ঘন মানে অনেকটাই প্রসারিত হয়ে গেছে। অর্থাৎ বায়ু যে ঘনত্বে ছিল সেই ঘনত্বে নেই, অনেকটা প্রসারিত হয়ে গেছে। তাহলে ভিতরে অনেকটা জায়গা বেড়ে গেল না কমে গেল? অনেকটা জায়গা বেড়ে গেছে, সেই জায়গাকে পূরণ করতে হবে। সেই জায়গা পূরণ করার জন্য নিচ থেকে বায়ু ওকে প্রেসার দিয়েছে, বায়ু ওকে চাপ দিয়েছে, বায়ু ওকে চাপ দিয়েছে। তাহলে বায়ু ওকে চাপ দেওয়ার কারণে ওই বাটির ভেতরের যে জলগুলো ওগুলো উপরে উঠে গেছে। ভেরি গুড, ওগুলো আস্তে আস্তে উপরে উঠে গেছে। অর্থাৎ ভিতরে বাটির ভিতরে জলটাকে কে উপরে তুললো? বায়ু উপরে তুললো। তাহলে বায়ুর চাপ সব দিকে দেয়, নিচ দিয়েও চাপ দেয়, উপর দিয়েও চাপ দেয়। তাহলে এখানে আমরা এক্সপেরিমেন্টটা কি করলাম? বায়ু যে নিচ দিয়ে চাপ দেয়, তাহলে আমরা এটা প্রমাণ করলাম এই এক্সপেরিমেন্টটার মাধ্যমে যে বায়ু নিচ দিয়েও চাপ দিচ্ছে। সেই কারণেই কিন্তু এই বাটির জল সব ফাঁকা হয়ে গেছে, সব জল বায়ু ওকে চাপ দিয়ে উপরে তুলে দিয়েছে। কেন? ওখানে স্পেস অনেকটা বেড়ে গেছে বোতলের ভিতরে, সেই জায়গাটা তো ফুলফিল করতে হবে। সেই জায়গাটা ফুলফিল করলো কে? বায়ু। তাহলে আজকের এক্সপেরিমেন্ট কেমন লাগলো?